একদম পারফেক্টভাবে আলু দিয়ে গরু মাংস রান্নার রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি কিভাবে গরু মাংসটা রান্না করব একদম সম্পূর্ণ ভিন্নভাবে, আর এতটা টেস্ট কি বলবো। তোমরা একবার হলো এভাবে ট্রাই করে দেখবে, তাহলে তো বুঝবে টেস্টটা কত ছিল। অনেক টেস্টি ছিল, এতটা টেস্ট যা বলার মতো না। আবার আলু দিয়ে অনেকেই বলো গরু মাংস খেতে কিন্তু ভালো লাগে না, কিন্তু আমি আজকে যেভাবে দেখাবো আশা করি তোমরা এভাবে ট্রাই করে দেখবে যে কতটা টেস্ট হয়। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। এখানে আমি কিছু চর্বি এবং হাড্ডি সহ কিছু মাংস নিয়েছি। এখানে 1 কেজি মাংস রয়েছে, সেটাকে কেটে আমি ছোট ছোট টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমরা চাইলে একটু বড় সাইজেও নিতে পারো, যে যেরকম পছন্দ করো সে সেরকমভাবেই নিবে। আমি একটু ছোট করে নিয়েছি, কারণ এর সঙ্গে আলু দিব। আর আলু দিয়ে যদি এত সুন্দর করে মজা করে গরু মাংস রান্না করা যায়, যে কোনো মেহমান তোমার বাসা আসলে এভাবে করে রান্না করলে তোমার প্রেমে পড়ে যাবে। আশা করি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি প্রথমে একটু লবণ দিয়ে দিয়েছি, আর এখানে একটি প্লেটে নিয়েছি তেজপাতা, তারপরে হচ্ছে সব মশলাই এখানে দিয়ে দিব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে 3 থেকে 4 টুকরা ছাল দিয়েছি। এখন দিব তেল। অনেকেই বেশি পরিমাণে তেল ব্যবহার করো, কেন এত বেশি তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এখানে পরিমাণ মতোই ব্যবহার করবা, পরিমাণের চেয়ে বেশি তেল ব্যবহার করার কোনো দরকার নেই। এখানে 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এখন এটা আমি হাত দিয়ে মেখে নিব, 2 থেকে 3 মিনিটের মতো মেখে নিব। আশা করি এভাবে করে যদি গরু মাংস রান্না করো, তাহলে তোমার গরু মাংসটা খেতে কিন্তু খুবই মজা হবে। আর তুমি ডেলি এভাবে করে রান্নার ট্রাই করবে। এখন এটাকে আমি 30 থেকে 35 মিনিটের মতো রেখে দিব। এর আগে কিন্তু কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে আবার কিছুক্ষণ মেখে নিব। আবার 1-1.5 মিনিট মেখে নিয়েছি। দেখো এত সুন্দর একটি কালার চলে এসেছে। তোমার তো মন চাবে এখনই খাওয়াটা শুরু করে দিতে। আমারই মন চাচ্ছে যে আমি একদম একটু কাঁচাই খেয়ে নেই, এত সুন্দর কালার এসেছে কি বলবো। আর রান্না করলে জানি না কতটা টেস্ট হবে। এখন এটা 30 থেকে 35 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 35 মিনিট পর ফিরে এলাম। চুলায় একটি কড়াইতে আবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এখানেও তেল দিয়ে দিব। আমি কিন্তু প্রথমে তেল আর পেঁয়াজ মাংসের সঙ্গে মেখে নিয়েছি। এখন আবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এই দেখো কত সুন্দর মাংসটা একদম নরম হয়ে গেছে। এভাবে মাখিয়ে রেখে দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখন কড়াইয়ের ভিতরে সবগুলো মাংস ঢেলে এখন অনবরত 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। এভাবে করে নাড়াচাড়া করে নেবে, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে দিবে। মাংস তুমি যত ভালোভাবে কষিয়ে নেবে ততই কিন্তু টেস্টটা বেড়ে যাবে। আর একটি ঢাকনা দিয়ে এখন আমি ঢেকে 2 থেকে 3 মিনিট পরে পরে ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিব। তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পানি বের হয়েছে। অনেকেই বলতে পারো আপু তুমি কি পানি দিয়েছো? না, আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। এটা ছিল একদম তাজা মাংস, সেজন্য তাজা মাংসের থেকে কিন্তু পানি বের হয়। ফ্রিজে রাখা মাংস থেকে কিন্তু এত পানি বের হবে না। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে আমি একটু টমেটো সস, সয়া সস দিয়ে দিয়েছি। এখন আবার কিছুক্ষণ নেড়ে নিব। এভাবে করে কিন্তু নাড়াচাড়া করেই নিতে হবে তোমার। আর ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে ঢেকে ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণে না পানিটা শুকিয়ে যাবে ততক্ষণে তোমার এটাকে ভালো করে জাল করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে এসেছে আগের তুলনায়। এখন আবার একটু নাড়াচাড়া দিব। পানিটাও অনেকটা শুকিয়ে এসেছে। আমি একদম এটাকে ভাজা ভাজা করব, যতক্ষণে না এটা থেকে তেল বের হবে ততক্ষণে আমি এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিব। অনেকেই আবার একবারে মাখিয়ে গরুর মাংস বসিয়ে দাও।
আমিও সেভাবেও রান্না করি, কিন্তু আজকে তোমাদের সাথে একদম সম্পূর্ণ ভিন্নভাবে একটি রেসিপি শেয়ার করব। এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়, আর তোমরা তো ট্রাই করবে অবশ্যই। এই তো দেখতেই পাচ্ছ পানিটা শুকিয়ে গেছে আর তেলটা কিন্তু উপরে ভেসে এসেছে। এই পর্যায়ে আসলেই আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো কিন্তু একটু বড় সাইজে করে কেটে নিতে হবে, তা না হলে কিন্তু খেতেও ভালো লাগবে না আর একদম গলে যাবে। আলু দিয়ে আবার কিছুক্ষণ জাল করে নিব। দেখো কত সুন্দর একটি কালার চলে এসেছে, এত সুন্দর একটি কালার কি বলবো তোমাদেরকে, একটু কাছ থেকেই দেখাচ্ছি, না দেখালে তো বুঝবে না। দেখো তেলটা কিন্তু উপরে ভাসতে শুরু করেছে। এখন আবার নাড়াচাড়া করে নিব। চুলার আঁচ কিন্তু মিডিয়াম আঁচেই রেখে দিতে হবে, কিন্তু এ পর্যায়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে বারে বারে, তা না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে নিচ থেকে, সেটা একটু খেয়াল রেখে কাজটি করতে হবে। এত সুন্দর একটি কালার চলে এসেছে, কালারটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন ওই যে দেখাচ্ছি যে তেলটা কিন্তু একদম বের হয়ে গেছে মাংস থেকে। এ পর্যায়ে আসলেই কিন্তু তোমরা এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিবে। তোমার হাতের কাছে যদি ফুটানো পানি থাকে সেটাও দিতে পারো, এবং যদি নর্মাল পানি থাকে সেটাও দিতে পারো। আমি এখানে নর্মাল পানিটা দিয়ে চুলার আঁচটা হাই হিটে দিয়ে বলক তুলে নিব। দেখো কত সুন্দর হয়েছে। আর এভাবে করে তোমরা কিন্তু বাসায় ট্রাই করে দেখবে যে আলু দিয়ে গরু মাংস রান্না কতটা টেস্ট হয়। একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে নিব। বলক তো এসে গেছে, এখন একটু নাড়াচাড়া করে আবার নিব, আর কিছুক্ষণ জাল করে এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। গরুর মাংস দেখলে তো সবার মুখে পানি আসবে, এটা তো স্বাভাবিক, সবাই পছন্দ করে খাবারটা। এখন আমি এখানে কিছু ভাজা জিরে দিয়ে দেব। তোমরা চুলা থেকে নামিয়েও দিতে পারো এবং চুলার উপর রেখেও এই কাজটি করতে পারো। অনেকেই আবার এটাকে ভাজা জিরেটা দিয়ে কিছুক্ষণ জাল করে নাও। আমি এটা চুলা থেকে নামিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া দিতেও পারো, আবার না দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকেও রেখে দিতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবা। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর আশা করি ভিডিওটা সবাই একবার হলো ট্রাই করবা, এই রেসিপিটা বাসায় কতটা টেস্ট হয়। এত সুন্দরটি কালার এসেছে কি বলবো, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আর এত মজা হবে আর আমি কখনো ভাবিনি। তোমরা আজকে আমার মতো এভাবে করে ভিডিওটা দেখে দেখে একটু ট্রাই করে দেখো যে কত সুন্দর কালার আসে, ভাগ খেতেই বা কতটা টেস্ট হয়। সবাই ভালো থাকো, খোদা হাফেজ।